অ্যাম্বাসেডর সারা হোসেন যে কথাটি বলেছিল যে জুলাই জাতীয় সনদের যে কমিশনটা ছিল সেটাকে তিনি বলেছেন প্রতিনিধিত্বমূলক না। আপনার অ্যান্সারটা শুনি। না ঠিক আছে, ধরেন আরও ভালো হতো, ওইভাবে করলে আরও ভালো হতো, আরও পার্টিসিপেটরি হতো। আমি কিন্তু কোনো লেকিংসকে জাস্টিফাই করার লোক না, আমি লেকিংসকে মাইনে নেওয়া টাইপের লোক। আপনি যদি বলতে পারেন যে এটা এভাবে না হয়ে এভাবে হলে আরও ভালো হবে, ওয়েল ভালো করে নেন, তা তো হয়ে গেল। এখানে গো ধরার তো কিছু নাই, দেশ তো আমাদের সবার না। কিন্তু আমি আরেকজনের বিরুদ্ধে গো ধরবো? গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো হলো সেখানে প্রতিনিধিত্বমূলক একটা কমিশন হলো না, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, সেটাই আমাদের মেনে নিতে হবে কেন? দেখেন না, আপনি যখন একটা জিনিসকে ক্রিটিসাইজ করবেন যা ইতোমধ্যে হয়ে গেছে, তখন আমার আপনার কাজ কি? আমরা ক্রিটিসাইজ করব যেন ফিউচার আরও ভালো হয়, নাকি ক্রিটিসাইজ করবো সব ডেস্ট্রয় করে দেওয়ার জন্য? আমি যখন গুড ইন্টেন্ট, যেমন ধরেন আমরা ক্রিটিসাইজ করছি যে এটা আরও ইনক্লুসিভ হওয়া দরকার ছিল, আরও অনেক বেশি পার্টিসিপেটরি হওয়া দরকার ছিল, তো ইউ অ্যাকসেপ্ট দিস ক্রিটিসিজম। And next time when similar type অথবা আদার টাইপ কিছু যখন আসবে তখন আপনি সেটা ফুলফিল করবেন। এভাবেই তো হিউম্যান এরর ঠিক হয়। হিউম্যান এরর তো স্ট্যাটিক কিছু না, হিউম্যান এরর তো চেঞ্জেবল। আমি একটা এরর করছি, নেক্সট টাইমে আমি এটা কারেক্ট করবো, দ্যাট ইজ হোয়াট ইজ মাই গ্রেটনেস। আমি এভাবে দেখি আর কি। আর আমি আমার এররের জায়গায় ঠিকই থাকবো, তাহলে তো আর আমার কোনো গ্রেটনেস থাকলো না, লিডারশিপ। তাহলে যদি আমি আপনাদের বলি, উত্তরটা দিয়ে নিই আমি, পরে বললেন। তো এই জায়গা থেকে যে সিদ্ধান্তগুলো এখানে নেওয়া হয়েছে সেটাকে একটা সনদ আকারে পাবলিশ করা হচ্ছে। আমরা কেন প্রতারণার কথা বলি? দেখেন, প্রতারণার কথা এই জন্য বলি, ইলেকশনের আগেই একটা প্রক্রিয়াগত সেটেলমেন্ট হয়েছিল। ইলেকশনের পরে প্রক্রিয়াগত সেটেলমেন্টটাকে আপনি আনসেটেল করেছেন, এটাকে আমি বলি প্রতারণা। দ্যাট ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। এখন আমার আন্ডারস্ট্যান্ডিং এর আরও 3টে ক্রিটিসিজম হতে পারে, 5টা ক্রিটিসিজম করতে পারে। তো এই সেটেলমেন্টটা কি ছিল, কি আনসেটেল হলো? ছিল একটা গণভোট হবে, ছিল একটা জেনারেল ইলেকশনস হবে। জেনারেল ইলেকশন হয়ে পার্লামেন্ট গঠিত হবে, গণভোটে যদি হারসূচক হয় তাহলে কি সংস্কার পরিষদ হবে, সেটা আবার 180 দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। মেজরগুলো কি হবে? 4টা প্রশ্ন ছিল, তার মধ্যে 4র্থ প্রশ্নটা ছিল অপরাপর সংস্কার। সংস্কার কিন্তু 84টা, 47টা সংবিধান সংক্রান্ত, 30টাতে একমত, 17টাতে ডিসেন্টিং আছে, আর বাকি 37টাতে অর্ডিন্যান্স মেকিং। আমরা এখানে কোনটাকে গ্রহণ করব? আপনি যেটা বলছেন এখানে, মানে জুলাই সনদকে, যেমন বিএনপি এখন বলছে আমরা জুলাই সনদ যেটা সাইন করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে মেনে নেব, এটা কি আমরা গ্রহণ করব, নাকি গণভোটে যেভাবে গেল সনদের বিষয়গুলো সেটাকে আমরা? তো ওনাদের পাওয়ার আছে, ওনারা যেটা বলবেন তাই হবে। আপনার কাছে কি মনে হয় যে কোনটাকে আসলে আমরা কোনটাকে কমিউনিকেশন নেওয়া উচিত? আমার বলাটা তখন ইম্পর্টেন্স পাবে না। কেন পাবে না জানেন? গণভোট হয়েছে, ওনারাও পার্টিসিপেট করেছেন, আমরাও পার্টিসিপেট করেছি, সকলেই গণভোটের পক্ষে ছুটিয়ে প্রচার চালাচ্ছি। এখন ওনারা বলছেন এটা অবৈধ, না, যেহেতু আপনারা প্রতারণার অভিযোগটা নিয়ে আসছেন, বলছি তো, ওনারা বলছেন এটা অবৈধ। আমার সিনিয়র ব্রাদার বলছেন তাদের সুপ্রিমেসি আছে পার্লামেন্টের, তো পার্লামেন্টের লিডারশিপরা বলছেন এটা অবৈধ, কোর্ট কাছারি অবৈধ, বলার দরকার নাই। ওনারা বলেছেন হয়ে গেল, বিকজ দে হ্যাভ পাওয়ার। এভাবেই তো পার্লামেন্ট সুপ্রিম আমাদের দেশে। ওকে, আমরা সেই বিষয়টা শুনবো, কিন্তু তার আগে একটু ছোট একটা বিষয় আমি একটু বুঝতে চাই। যেহেতু আমি বলছি, যেহেতু আপনারা প্রতারণার অভিযোগটা তুলেছেন, তাহলে এই যে জুলাই সনদ যেভাবে সাইন করা হয়েছিল সেখান থেকে যে সরে গিয়ে গণভোট একভাবে গেল, এটাকেও যদি কেউ প্রতারণা বলে আপনি তখন কি বলবেন? সঠিক হবে না। এই জন্য যে এক্সটেন্সিভ আলোচনা হয়েছে, তাহলে তো আপনাকে ইনসাইডার কাছ থেকে শুনতে হবে, হু পার্টিসিপেটেড ইন দ্য ডিসকাশন। I was one of the insiders. We participated in the discussion. Agreed position যেটা গণভোট হবে। গণভোটের প্রস্তাব তো আমরা কেউ করি নাই। গণভোটে 4টা প্রশ্ন হবে, সেই বিষয়টা আলোচনা আমি বলি, গণভোটের প্রস্তাব করেছে তো আজকালকার সরকার, তাদের রিপ্রেজেন্টেটিভ, তারাই তো বলেছে যে আমরা গণভোটে মানুষকে জিজ্ঞাসা করি। যেহেতু আপা যে কথাটা বললেন যে এখানে তো জনগণ এভাবে পার্টিসিপেট করে নাই, তখন প্রশ্ন আসলো আমরা জনগণকে জিজ্ঞাসা করি যে তারা আমাদের এই প্রক্রিয়ার সঙ্গে একমত কিনা। প্রস্তাব কিন্তু বিএনপি দিয়েছে, এবং আপনি ওই ভিডিওটা বাইর করলে দেখতে পারবেন। আমরা শুনেছি সেই সময় আপনি ভেতরে ছিলেন, আপনারা কি আলাপ করেছেন সবই আপনারা দেখেছেন না? হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে কথা হচ্ছে যে গণভোটে তো যাওয়ার কথা ছিল এইভাবে, যেভাবে আসলে এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা হয়েছিল, সেরকম যদি হতো যে আপনাদের যতগুলো অধ্যাদেশ আছে সনদে যা যা আপনারা এগ্রি করেছেন সেটা সহ মানুষ সেটা এগ্রি করে কিনা, এক প্রশ্নে হ্যাঁ অর না, সেটাই তো প্রত্যাশিত ছিল। হঠাৎ করে যে 4টা প্রশ্ন আসলো,
এই জায়গাটাকে আমি বলছি, এই ডিফারেন্সটাকে আপনি কিভাবে দেখেন? প্রথম প্রশ্ন হলো তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থায় আপনি একমত কিনা। এখানে কি বিএনপির দ্বিমত ছিল? না, ছিল না। সেকেন্ড প্রশ্ন কি? সেকেন্ড প্রশ্ন হলো যে একটা উচ্চ কক্ষ হবে, একটা নিম্ন কক্ষ হবে, উচ্চ কক্ষ 100 সদস্য বিশিষ্ট হবে, ভোটের আনুপাতিক হারে এটা গঠিত হবে। এই জায়গায় বিএনপির ডিসেন্টিংটা কি ছিল? তাদের ছিল যে না, সিটের আনুপাতিক হারে গঠিত হবে, এই জায়গাটুকুতে। থার্ড প্রশ্ন কি? যেগুলো 30টা বিষয়ে একমত হয়েছে, এই 30টা বিষয়ে পরবর্তী সরকার এসে বাধ্য থাকিবে, বিএনপি একমত। থার্ড কি? অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখপূর্বক বাস্তবায়ন করিবে। তা অপরাপর বাদ দেন। প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার বিএনপি একমত না, তারা ফাইট করেনি, করেছে তো। দ্বিতীয়টার ভিতরে সেটা কেন যাবে? যেখানে বিএনপি এগ্রি করেনি সেটা কেন যাবে? বলতে তো দিচ্ছে না, আমি উত্তরটা দেই। উচ্চকক্ষের ব্যাপারে তখন প্রশ্ন আসলো যে ঠিক আছে, আপনারা এটা ডিসএগ্রি করেছেন, এগ্রিড, কিন্তু আমরা এই জিনিসটা জনগণকে জিজ্ঞাসা করতে চাই, ওয়েদার জনগণ এগ্রিড অর নট। আচ্ছা বলেন তো দেখি, আমি ডিসেন্টিং দিয়েছি, আপনি ডিসেন্টিং দিয়েছেন, অথবা আপা ডিসেন্টিং দিয়েছে, তারপরে আমরা মানুষকে জিজ্ঞাসা করলাম, মানুষ আমার ডিসেন্টিং উড়িয়ে দিল, আপনার ডিসেন্টিং উড়িয়ে দিল, তাহলে জনগণটা মানবেন না এবার? কিন্তু আপনি তো বিএনপিকে সেই সুযোগটা দেন নাই বলার জন্য যে আমি বাকি তিনটা চাই কিন্তু ওই একটা চাই না। তারা তো গণভোটের পক্ষে দিয়েছে, বলেন নাই? তারা বলতো যে আমরা গণভোটের পক্ষে নাই না, কিন্তু তারা তো বাকি তিনটা চায়, বাকি তিনটা তো তারা চাইছে, তারা তো নাও বলতে পারছে না। তাহলে শুনেন, এটার উত্তরটা হলো বাংলাদেশে প্রথম গণভোটের ইনভেন্টর হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রশ্নটা কি ছিল? প্রথম মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা। বুঝেছেন কিছু? একটি প্রশ্ন ছিল, একটি প্রশ্ন ছিল, কোথায় নীতি পদ্ধতি, কোথায়, কোন নীতি? না, প্রশ্ন তো একটি ছিল, উত্তর দিতে পারবে না, কেউ উত্তর দিতে পারবে না। সেকেন্ড ছিল এরশাদকে জিজ্ঞাসা করা হয়েছিল, অমুক এরশাদ সাহেব কর্তৃক গৃহীত সকল কর্মপদ্ধতির সাথে আপনি একমত কিনা। তৃতীয় বেগম খালেদা জিয়া 1991 তিনি কি জিজ্ঞাসা করেছিলেন? তিনি জিজ্ঞাসা করেছেন 11তম সংশোধনীর মাধ্যমে এই যে প্রক্রিয়াটা, বিলের সঙ্গে আপনি একমত কিনা। বিল জানে কেউ? বলতে পারবে বুকে হাত দেয় চেকনাফ থেকে তেতুলিয়া কি বিল জানে কিনা? বিলের সাবজেক্ট ম্যাটার জানা না জানা সেটা আরেকটি প্রশ্ন, সেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে যে এই যে সাইন করা সনদ থেকে সরে যাওয়া, সেটা একটা বিষয়। শুনুন, আমরা এখন অনেক পেঁচাইতে পারবো, কিন্তু পাবলিক মাইন্ডে কনফিউশন আপনি ক্রিয়েট করে দিয়েছেন। এই